নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। সন্দেশখালীর খবরের দিকে নজর রাখতে হবে, কারণ ভোটের আগে অশান্তি, ভোটের দিন অশান্তি এবং ভোট পরবর্তী অশান্তি অব্যাহত সন্দেশখালীতে। এবার ভোট মিটলেও রেজাল্ট বাকি, আর এই সন্দেশখালীতে আরো সতর্ক প্রশাসন। একাধিক এলাকায় ১৪৪ ধারা ৪ঠা জুন পর্যন্ত জমায়েতে নিষেধ করে মাইকিং করা হয় প্রশাসনের তরফে, মোতায়েন করা হয় বাহিনী ও পুলিশ। নেজারডাঙ্গার অন্তর্গত রাজবাড়ি, বয়ারমারি, সয়বরিয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি ২/৬/২০২৪ তারিখ সকাল ৬টা থেকে আগামী ৪/৬/২০২৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় ৪ জনের বেশি জমায়েত করবেন না। শেষ দফা ভোটের দিন সন্দেশখালী গরম, ধুন্ধুমার হামলা, বিক্ষোভ, ভাঙচুর থেকে পুলিশের লাঠিচার্জ। দিনে অশান্তি, ভোটের পরেও অশান্তি, বেড় মজুরে আক্রান্ত হয় পুলিশ, মাথা ফাটে এসআই এর। শনিবার বেড় মজুরের ভোলাপাড়া একটি বুথের পাশে যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি। জমায়েত হটাতে গেলে আক্রান্ত হয় পুলিশে। অভিযোগ, আইএসএফ বিজেপি কর্মী সমর্থকদের মারে আহত হন সন্দেশখালী থানার এসআই। দিনভর দফায় দফায় খণ্ডযুদ্ধ, রাতভর চলে ধরপাকড়। শনিবারের অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। ভোটের সময় অশান্তি, ভোট শেষের পরেও আক্রান্ত পুলিশ, এখনো বাকি ভোট গণনা। সন্দেশখালীতে তাই আরো সতর্ক প্রশাসন। সন্দেশখালীর একাধিক জায়গায় জারি করা হলো ১৪৪ ধারা। ৪ঠা জুন সকাল ৬টা পর্যন্ত কড়াকড়ি। এদিন সকাল থেকে মাইকিং করে জমায়েতে মানা প্রশাসনের। নেজারডাঙ্গার অন্তর্গত রাজবাড়ি, বয়ারমারি, সয়বরিয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি ২/৬/২০২৪ তারিখ সকাল ৬টা থেকে আগামী ৪/৬/২০২৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় ৪ জনের বেশি জমায়েত করবেন না। বেড় মজুরের কাঠপোল এলাকা সহ সন্দেশখালীর নানা জায়গায় মোতায়েন রয়েছে বাহিনী ও পুলিশ। নজরদারির মধ্যেই এদিন স্বাভাবিক ছিল সন্দেশখালীর দোকান বাজার। আমরা চাই এখানে যাতে আমরা শান্তিতে সবাই বসবাস করতে পারি, আমরা এখানকার সেই শান্তি চাই। নিউজ ১৮ বাংলা।